হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকে আমি হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকে ডেট 19 মে 2022। কিন্তু শুরু করবার আগে তোমাদেরকে বলবো অবশ্যই নিউজগুলো তোমরা মন দিয়ে শুনবে, কেউ ভিডিও স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মন দিয়ে শোনো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ শুরু করছি। প্রথম যে নিউজটা দেখো, বলছে সুপ্রিম কোর্ট ফ্রিজ পেরারিভালান। ঠিক আছে, দেখো কি বলেছে নিউজটায়, আমি একটু নিউজটা বলি আগে। দ্য সুপ্রিম কোর্ট অন ওয়েডনেসডে ইনভোকড ইটস extraordinary power to do complete justice under Article 142 of the Constitution and ordered the release of the AG Perarivalan in former Prime Minister Rajiv Gandhi assassination case। মানে রাজীব গান্ধী অ্যাসাসিনেশন কেসের ক্ষেত্রে যে এজি পেরারিভালনকে জেলে কাস্টাডিতে জেলে রাখা হয়েছিল তা সেটা এখন রিলিজ হয়েছে। সুপ্রিম কোর্ট একটা এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার আর্টিকেল 142 এর মাধ্যমে রিলিজ করে দিয়েছে এই পেরারিভালনকে। এবার কীভাবে সেই সিচুয়েশনটা হয়েছিল সেটা আমি একটু বলছি, ভালো করে মন দিয়ে দেখো। বলতে দেখো, জুন 11, 1991 সালে সিবিআই অ্যারেস্ট করেছিল যখন 19 বছর বয়স ছিল পেরারিভালনের। দেখো, জানুয়ারি 28, 1998 এ টাডা court sentences 26 accused to death, including Perarivalan, in the Rajiv Gandhi assassination case. 26 August 2021, execution of Santhan, Murugan আর পেরারিভালান ফিক্সড ফর সেপ্টেম্বর 9, 2011 এক্সিকিউশনের কথা হয়েছিল। দেখো তারপর কি হয়েছে, ফেব্রুয়ারি 18, 2014 মানে ফেব্রুয়ারি 2014 Supreme Court commutes the death sentence on grounds of delay in disposing of their mercy pleas। দেখো তারপর ফেব্রুয়ারি 19, 2014 কী হয়েছে, তামিলনাড়ু ক্যাবিনেট ডিসাইডস টু ইমিডিয়েটলি রিলিজ সান্থান, মুরগান, পেরারিভালান, নালিনী, রবার্ট পায়াস অ্যান্ড জয় কুমার রবিচন্দ্রন। মানে পুরো ঘটনাটা এখানে দিয়ে দিয়েছে। ডিসেম্বর 2015 কী হয়েছিল, সুপ্রিম কোর্ট সেইজ সেন্টার উইল ডিসাইড ওয়েদার দ্য কনভিক্টস উইল বি রিলিজড। সুপ্রিম কোর্ট নিজে বলে দিয়েছিল যে সেন্ট্রাল ডিসাইড করবে এটা। তারপর নভেম্বর 2017 কী হয়েছিল, 14 নভেম্বর 2017 আ ফর্মার সিবিআই অফিসার মেক্স আ শোর্ন স্টেটমেন্ট দ্যাট দ্য সিবিআই omitted a part of Perarivalan's confessions। January 23, 2018 a 3-judge bench of the Supreme Court gives the center 3 months to decide on the release। দেখো জুন 15, 2018 কী হয়েছিল, দ্য সেন্টার রিজেক্টস তামিলনাড়ু গভর্নমেন্ট রিকোয়েস্ট। ঠিক আছে, দেখো 9 সেপ্টেম্বর 2018 মানে ছাড়া পাওয়ার আগে কি হয়েছিল, তামিলনাড়ু গভর্নমেন্ট ডিসাইডস টু রেকমেন্ড টু গভর্নর দ্য রিলিজ অফ অল কনভিক্টস। ঠিক আছে, মে 18, 2022 দেখো সুপ্রিম কোর্ট ইনভোকস ইটস এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার টু রিলিজ পেরারিভালান। এইটা পাওয়ারটা কোথায় আছে, আর্টিকেল 142-তে। ঠিক আছে, তা এই জিনিসটাকে নিয়ে আবার এডিটোরিয়ালে আছে, ঠিক আছে, সেখানে গিয়েও আলোচনা করব। এখানে জাস্ট তোমাদের একটু হালকার উপর বলে রাখলাম। এখানে জাস্ট একটুখানি দেখে নাও। দ্য কোর্ট ডিসমিসড দ্য সেন্টার আর্গুমেন্ট দ্যাট দ্য প্রেসিডেন্ট এক্সক্লুসিভলি অ্যান্ড নট দ্য গভর্নর হ্যাড দ্য পাওয়ার টু গ্র্যান্ট পার্ডন in a case under the section 302 murder of the Indian Penal Code. The court had said that such a contention would render Article 161 a dead letter। ঠিক আছে, এটা আবার এডিটোরিয়ালেও আছে, আমি সেখানে গিয়ে আরও ভালো করে বোঝাতে পারবো। দেখো, সিনিয়র অ্যাডভোকেট রাকেশ ত্রিবেদী for Tamil Nadu had argued that the prospect of the court waiting for the president's decision on the mercy plea, as put forward by the center, was completely absurd। Mr. Trivedi, along with the Tamil Nadu Additional Attorney General Amit Anand Tiwari and Advocate Joseph Aristotle,
had said federalism would go for a toss if that was allowed by the court. ঠিক আছে, তা এইটাকে নিয়ে আমি পরে আসছি এডিটোরিয়ালে। ঠিক আছে বন্ধুরা, চলো এরপরে যে কী নিউজ আসছে দেখো। এরপরে নিউজ আসছে কার্তি চিদম্বরমস অ্যাসোসিয়েট অ্যারেস্টেড বাই দ্য সিবিআই ইন ভিসা স্ক্যাম কেস। কী একবার দেখে নাও। বলছে ভাস্কর অ্যাকিউজড of taking bribe to facilitate visas for the Chinese workers। ওই জন্য আমি নিউজটা নিয়ে এসেছি দেখো। বলছে a day after conducting searches on the premises of the Lok Sabha MP Karti Chidambaram and the other accused in the alleged visa scam, the Central Bureau of Investigation on Wednesday arrested S. Bhaskar Raman, who was named first accused in the case। কী হয়েছিল একটু দেখে নাও। বলছে 50 লাখ ব্রাইব। কী হয়েছে দেখো। দ্য সিবিআই হ্যাড অ্যাকিউজড হিম অফ টেকিং 50 লাখ ব্রাইব টু ফেসিলিটেট দ্য রিইউজ অফ প্রজেক্ট ভিসাস ফর চাইনিজ ওয়ার্কার্স who were deployed in the construction of a 1980 megawatt 1980 megawatt thermal power plant কোথায় মানসা in Punjab 2011। Besides other evidences, the Central Investigate Agency replied on several email communications between the beneficiary company Mrs. Talpandi Sabo Power Limited TSPL official and Mr. Raman। ঠিক আছে, এটা যে ছোট্টর উপর নিউজটা, মানে এই যে 50 লাখ ব্রাইব যেটা নিয়েছিল, এবার কী জন্য প্রজেক্ট যে ভিসাস চাইনিজদের ওয়ার্কার দিয়েছিল সেটার জন্য এই নিউজটা উঠে এসছে। ঠিক আছে, ভিসা স্ক্যাম করেছিল। চলো এরপরে দেখো একটা ছোট্ট নিউজ, যেটা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর অফ দিল্লি অনিল বাইজাই রিজাইন করেছে ইনি। আচ্ছা এরপরে দেখো ইথানল ব্লেন্ড ইন পেট্রোল টু বি রেজড টু 20% ইন 3 years। কী হয়েছে একটু দেখো। দ্য ইউনিয়ন ক্যাবিনেট অন ওয়েডনেসডে অ্যাপ্রুভড অ্যামেন্ডমেন্টস টু দ্য ন্যাশনাল পলিসি অন বায়োফুয়েলস 2018 to advance the date by which fuel companies have to increase the percentage of ethanol, মানে ইথানলের পার্সেন্টেজ বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, পেট্রোলে to 20% from 2030 to 2025। The policy to introduce 20% ethanol in petrol will take effect from April 1, 2023। ঠিক আছে, এই পলিসিটা ইন্ট্রোডিউস 20% ইথানল বাড়িয়ে দেওয়া হবে ইন পেট্রোল উইল টেক ফ্রম কবে April 1st, 2023। The statement from the government said the new policy would allow more feedstock for producing biofuel and foster the development of indigenous technologies। A 2021 report by the Niti Aayog said that immense benefit could accrue to the country by 20% ethanol blending by 2025, such as saving 30,000 crore of foreign exchange per year, such increased energy security, lowered carbon emission, better air quality, self-reliance, better use of damaged food grains, increased farmers income and investment opportunity এর ব্যাপারে হতে পারে। ঠিক আছে, বলছে দেখো ইন্ডিয়া অ্যাচিভ 9.45 ethanol blending as on March 13, 2022 according to the Ministry of Petroleum and Natural Gas। The center projects that this will reach 10% by the end of financial year 2022। দেখো ইম্প্যাক্ট কি, মেন ব্যাপারটা ইম্প্যাক্ট কি এই ব্যাপারে, ইম্প্যাক্ট অন ভেহিকলস। A 10% blending of the petrol does not require major changes to engine, but a 20% blend could require some changes and may even drive up the prices of vehicles। বুঝতে এই হচ্ছে ব্যাপার।
10%-এর জন্য অতটা এফেক্ট পড়বে না, 20% যখন চেঞ্জ হবে সেক্ষেত্রে কি হবে যে ইঞ্জিনের ক্ষেত্রেও কিছু চেঞ্জ হবে এবং মে ইভেন ড্রাইভ আপ দ্য প্রাইসেস অফ ভেহিকেল, এবং তখন কিন্তু মানে ড্রাইভ আপের যে মানে তোমার ধরো ভাড়া থেকে শুরু করে সব কিছু একটু বাড়বে, ঠিক আছে, এটাই একটু বলেছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমার যে ইঞ্জিন আছে ইঞ্জিনটাও কিন্তু চেঞ্জ হবে, ইম্প্যাক্ট পড়বে না, 20% 10% মতন আবার ফারাক পড়ছে। আর কি দেখো বলছে, দ্য নীতি আয়োগ প্রজেক্টস অ্যান ইথানল ডিমান্ড অফ 10.16 billion liter by 2025. The current ethanol production capacity in India 4.26 billion liters derived from the molasses based distilleries and 2.58 billion liters from the grain based distilleries. This is expected to expand 7.6 billion liters and 7.4 billion liters respectively. মানে যেটা 4.26 সেটা হচ্ছে 7.6 হতে পারে, আর 2.58 যেটা আছে সেটা 7.4 হয়ে যেতে পারে রেসপেক্টিভলি, অ্যান্ড উইল রিকোয়ার 6 million tons of sugar and 16.5 million tons of grain per annum by 2025. ঠিক আছে, চলো মানে এইখানটাই এটা বলেছে যে রিকোয়ার 6 million tons of the sugar, 6 million tons এগুলোর জন্য ইথানল, আর 16.5 million tons of grains per annum by 2025. ঠিক আছে, চলো এরপরে কি নিউজ আসছে দেখি। এখানে হ্যাঁ সেখানে সেরকম নেই, এখানে একটা আছে দেখো, ফ্রম সানডে দিল্লি টু হ্যাভ ওয়ান মিউনিসিপ্যাল বডি। কী হয়েছিল জাস্ট একটুখানি জেনে নাও, যেহেতু দেখো দিল্লি হচ্ছে আমাদের ক্যাপিটাল, দিল্লির 3 মিউনিসিপ্যাল কর্পোরেশনস, এটা একবার নিউজে এসেছিল, নর্থ সাউথ অ্যান্ড ইস্ট উইল বি মার্জড ইন আ সিঙ্গেল এন্টিটি অন May 22. দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স issued a notification in this regard on Wednesday. দেখো ডিলিমিটেশন এক্সারসাইজে কি বলছে, দ্য MHA Ministry of Home Affairs also issued a notification stating that Municipal Corporation Amendment Act 2022 will come into force on Sunday. According to this act, a special officer appointed by the center will administer the unified MCD till the civic elections are held. The next step is for the center to appoint the special officer. ঠিক না, যেহেতু এক হয়ে যাচ্ছে মানে একটা স্পেশাল অফিসার দরকার, followed by the commissioning of the delimitation exercise, without which the municipal elections cannot take place, said a senior official at the State Election Commission. ঠিক আছে, এটাই বলেছে। আর সিট রিডাকশন হবে, the act brings along a series of amendments that will limit the number of seats for the councillors to not more than 250 from the existing 272. ঠিক না, আর the civic official said the plenty of top levels posts including that of additional commissioner will be slashed from the following the merger. তো টপ লেভেল যে সমস্ত অফিসারগুলো আছে সেগুলো মার্জিং হয়ে যাচ্ছে, ঠিক না, 3টে কর্পোরেশনে যখন একসাথে হয়ে যাচ্ছে একদম একটাই হয়ে যাচ্ছে, এই যে ওই জন্যই বলেছে দেখো ফ্রম সানডে, এই সানডে থেকে দিল্লি টু হ্যাভ ওয়ান মিউনিসিপ্যাল বডি, মার্জিং হয়ে যাচ্ছে ওই জন্য। ঠিক আছে, চলো এখানে যে ছোট্ট একটা নিউজ আছে দেখো, দিল্লি হাইকোর্ট গেটস 9 নিউ জাজেস। দিল্লি হাইকোর্ট অ্যাক্টিং Chief Justice Vipin Sanghi on Wednesday administered the oath of the office to 9 new judges, taking the strength of the court from 35 to 44 against the sanction strength 60. জাস্ট একটুখানি বলে রাখলাম, এটা 35 থেকে 44 হয়ে গেছে, 35 ছিল দিয়ে আর 9 জন যুক্ত হয়েছে, 44 হয়ে গেল। 44 হওয়ার পরে এবং 44টা হচ্ছে এই স্যাংশন অলরেডি যে স্ট্রেংথটা থাকে সেটা 60-60-র মধ্যে 44টা। ঠিক আছে, চলো
আশা করি তোমরা বুঝতে পারছো আমি ধীরে সুস্থে বলছি নিউজগুলো। আচ্ছা, এখানে আর কিছু নেই। এখানে দেখো বলছে নারায়ণ গুরু পেরিয়ার আউট অফ দ্য সোশ্যাল সায়েন্স টেক্সট। এই যে চেঞ্জ ক্লাস 10-এর যে বুক কর্ণাটক, সেখানে কী হয়েছে দেখো। বলছে হোয়াইল দ্য রো ওভার দ্য ইনক্লুশন অফ দ্য স্পিচ অফ RSS ফাউন্ডার কেশব ভালিরাম হেগড়েওয়ার। এই হেগড়েওয়ার in the first language Kannada text of the class 10 is yet to die down. The Karnataka government is caught another controversy over the exclusion of the text on the reformer Narayan Guru and the peer in the new social science. এই যে সোশ্যাল সায়েন্সের পেরিয়ার এবং নিউ নারায়ণ গুরু এর সম্বন্ধে মানে টেক্সট থেকে বাদ দেওয়া হয়েছে, এটার জন্য কর্ণাটকে কন্ট্রোভার্সি হচ্ছে ক্লাস 10-এর বইতে। In the PDF of the new Social Science Part 1 textbook posted by the Karnataka Text Society on its website. এই জায়গাটা দেখো বলছে ধার্মিকা সুধারানা চালু ভালিগালু, এটা হচ্ছে অ্যাকচুয়াল সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস, এরাই তো ছিল। তা তাদেরকেই এই টেক্সট থেকে বাদ দেওয়া হয়েছে, ওই জন্য কন্ট্রোভার্সি হচ্ছে। ঠিক আছে, দেখো কী কী ছিল, আরও কিছু যুক্ত রয়েছে। দেখো ভালো করে দেখো, হ্যাজ টেক্সট রিলেটেড টু দ্য ব্রাহ্ম সমাজ, এলো আবার ওয়ান ডে এক্সামিনেশনেও চলে আসে। ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রয়, আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী, প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ। ঠিক আছে, সম্ভবত 1867। সত্যধানা সমাজ, সেটা হচ্ছে জ্যোতিবা ফুলে। ঠিক আছে, আলিগড় মুভমেন্ট বাই দ্য স্যার সৈয়দ আহমেদ খান, রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ, থিওসফিক্যাল সোসাইটি অ্যানিভেশন। However, the reference of the Narayan Guru and Periyar, which were present in the earlier version, have been removed. এর আগে এই নারায়ণ গুরু এবং পেরিয়ার সম্বন্ধে দেওয়া ছিল, কিন্তু এখন রিমুভ করে দিয়েছে। এই বাকিগুলো সেগুলো এখনও আছে। তা এইটা নিয়ে কন্ট্রোভার্সি চলছে। ঠিক আছে বন্ধুরা, চলো। হেভি রেন ক্লেমস 6 lives in Karnataka. এটা হচ্ছে জেনে রাখো, 6 people lost their lives in separate incidents and heavy rain wreaked havoc across the Karnataka on Tuesday night. 6 people lost their lives. ঠিক আছে, আচ্ছা এটা শুধু দেখো একটু। সায়েন্টিস্ট স্ট্যান্ডার্ডাইজ ব্রিডিং টেকনিক্স অফ বার্বস। কি বলছে, ব্রিডার্স ফর দ্য কুরুভা পারাল প্রজেক্ট ওয়ার কালেক্টেড ফ্রম দ্য ইদা মালায়ার অ্যান্ড ভূতাথাঙ্কেতু। দেখো কী বলছে এটা, a team of scientists at the Kerala University of Fisheries and Ocean Studies, KUFOS, has standardized the techniques for artificial breeding of olive bulbs, Kuruva paral, and filament bulbs, Kalakodiam, and have developed brood stocks. ঠিক আছে, এটা হচ্ছে কুরাল অ্যান্ড কারাটিক কার্প। মানে এইগুলোই বলেছে যে টিম সায়েন্টিস্ট অফ দ্য কেরালা ইউনিভার্সিটি ফিশারিজ ওশান স্টাডিজ করা হচ্ছে, স্ট্যান্ডার্ডাইজ দ্য টেকনিক্স ফর দ্য আর্টিফিশিয়াল ব্রিডিং করা হচ্ছে এগুলোর। ঠিক আছে, অলিভ বার্বস, ফিলামেন্ট বার্ব, আর হচ্ছে হ্যাভ ডেভেলপ দ্য ব্রুট স্টকস অফ দ্য হাইফিন বার্ব, ফিলামেন্ট বার্ব আর হচ্ছে অলিভ বার্ব। ঠিক আছে, এ দেখো মাছের ছবিটা দিয়েছে। Indiscriminate fishing of the habitat changes have led to the fish such Kuruva paral to the brink of extinctions. দেখো কি বলছে, the brood stocks for the Kural and Pachilavetti have been stored in the freshwater aquaculture facility at KUFOS. ঠিক আছে, এটাই বলেছে। দেখো, the university has also set up a hatchery of the Ida Malayar with the support of the UNDP. ঠিক আছে, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে,
Kufo's distribution materials for creating artificial fish tanks as well as fingerlings of the Kuruva paddles to Adivasi families of the Kuttama Fuza Panchayat, nestle close to the Western Ghat. দেখো, ranching of the Kuruva paddle fingerlings from the breeding by the Kufos have been taken up the Bhutathanketu and the Ida Malayar reservoir. ঠিক আছে, Dr. Ali said a total of 25,000 fingerlings had been deposited at these places. ঠিক আছে, তাহলে 25,000 fingerlings এটা আশা করি বুঝতে পারছো যে এখানে ওই জন্য বলছে এই ব্রিডিংগুলো এই ব্রিডিং করার জন্য এটা বলা হচ্ছে। ঠিক আছে, আমি নামগুলো আরেকবার বলে দিচ্ছি। দেখো, অলিভ বার্বস আছে, ফিলামেন্ট বার্বস আছে, আর হচ্ছে হাইফিন বার্ব আছে, আর কার্নাটিক কার্ভ। ঠিক আছে, চলো এরপরে কি নিউজ আসছে থেকে, হ্যাঁ আমরা এডিটোরিয়ালে ঢুকে গেলাম। দেখো, এডিটোরিয়ালে প্রথমেই তোমাদেরকে বললাম, এবার আমি বলি, এটা মন দিয়ে শুনবে তোমরা। দেখো, ল অ্যান্ড পাবলিক ওপিনিয়ন, দ্য রিলিজ অফ পেরারিভালান ইজ নো এন্ডোর্সমেন্ট অফ এনি ক্লেম অফ হিজ ইনোসেন্স। দেখো, সুপ্রিম কোর্ট হ্যাজ ইনভোকড ইটস এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার টু অর্ডার টু রিলিজ এজি পেরারিভালান, ওয়ান অফ দ্য 7 কনভিক্টস, মানে 7 জনকে তো ধরা হয়েছিল, তার মধ্যে একজন এজি পেরারিভালান, in the Rajiv Gandhi assassination case, for whose freedom his mother, many political parties and vast section of the public opinion have been campaigning for years. The suicide bombing that took the life of Rajiv Gandhi তো মানে bombing করা হয়েছিল, along with the 15 others including 9 police personnel on Tamil soil, caused a great deal of revulsion in the state. But this sentiment abated with the passage of time. Perarivalan drew much public sympathy. ওই যেটা বলেছিলাম, যখন 19 বছর ছিল তখন সিবিআই তাকে অ্যারেস্ট করেছিল। হি গট এমব্রয়েলড অ্যান অ্যাসাসিনেশন প্লট অ্যান্ড লেটার রিভেলেশনস দ্যাট আ পোর্শন অফ হিস কনফেশন স্টেটমেন্ট। ঠিক আছে, দেখো তারপর কী বলছে, দ্য সেন্টার টু আর্গিউড দ্যাট cases involving the murder under the IPC Indian Penal Code came under the President's exclusive jurisdiction in the matter of remission of life sentences. ঠিক আছে, the court has put an end to all doubts by holding that the governor is bound by the state cabinet's advice when acting under the 161, মানে গভর্নর ক্ষমা করার ক্ষমতা রাখে 161 আর্টিকেলের মাধ্যমে of the constitution that reference to the president was inimical to the scheme of the constitution and that remission remains firmly under the statement. ঠিক আছে, এখানে দেখো, it made it clear that the constitutional power of the president, article 72, আর গভর্নর 161 যেটা একটু আগে বললাম, remain untouched. In this light of this, the position of the remission of power are exercised solely on cabinet advice. There was no infirmity in the state recommendation to the governor in 2018 for the release. While the bench has done well to put an end to doubts about the governor's remission power and the manner of its exercise, a sticking point remains. Nothing has been said on what should be done when the absence of any time frame for the president or the governor is cynically exploited to the indefinitely delay executive decision, মানে এমনি থেকে ডিলে হচ্ছিল অনেক দিন ধরে এই ডিসিশনটা আসার জন্য, এবং আলটিমেটলি কোর্ট কী করলো, সুপ্রিম কোর্ট করলো 142তম আর্টিকেলের মাধ্যমে এক্সট্রা অর্ডিনারি পাওয়ার ইউজ করে এই পেরারিভালানকে রিলিজ করলো। ঠিক আছে,
তা এটাই হচ্ছে নিউজটা। ঠিক আছে বন্ধুরা, এটাই হচ্ছে নিউজটা। চলো এরপরের যে নিউজটা ভালো করে শুনবে, দ্য রো ড্রাফট রুলিং কুড আফেক্ট আদার সিভিল রাইটস। কি বলছে দেখো, দ্য লিকড রো ভার্সেস ওয়েড ড্রাফট ওপিনিয়ন has been in the news for its possible impact on abortion rights, but it also paves the way for the erosion of the gay rights in America. Its constitutionally protected women's rights that were recognized almost 50 years ago and then reaffirmed almost 20 years later could be revoked by the conservative supermajority in the US Supreme Court. ব্যাকগ্রাউন্ডটা কি ভালো করে বোঝো, মানে এটা কি বলেছে, বলছে ইফ কনস্টিটিউশনালি প্রোটেক্টেড উইমেন্স রাইটস কুড ফেস রিভোকেশন দ্য রাইটস অফ গে অ্যান্ড লেসবিয়ান পিপল মে বি নেক্সট। ঠিক না, দেখো এবার কি বলছে, ইম্প্যাক্ট অন রাইটস কি বলছে, আর রানিং দেম in this first draft of the Dobbs judgment was the court emphasis on organalism. In fact, the very first page of the draft says the constitution makes no mention of abortion. The abortion right, which is not mentioned in the constitution, is part of the right to privacy, which is also not mentioned. Throughout the rest of the draft, Justice Alito writes extensively about how abortion rights were never a part of the nation's history and tradition and non-essential to ordered liberty, hence ineligible for the protection under the due process clause of the 14th Amendment as laid out Washington versus Glaxop. ঠিক আছে, এইখানটা দেখো একটা জিনিস বলেছে কি, ভালো করে মন দিয়ে দেখো, বলছে গে রাইটস ডু নট হ্যাভ এনি প্লেস ইন দ্য আমেরিকান হিস্ট্রি ট্র্যাডিশন, ইট ইজ কোয়াইট দ্য অপোজিট উইথ দ্য আমেরিকান হিস্ট্রি লাইফ উইথ ইনস্ট্যান্স অফ homophobia going back to the 20th century. Moreover, the reasoning employed by the overgrateful court that legalized same-sex marriage nationwide in 2015 was similar to the reasoning applied by the Roe and Casey court, ঠিক আছে, year earlier, namely that then the exist in the same-sex marriage ban across the country were a violation of gay and lesbian people's liberty rights as found in the 14th Amendment. এটা ভায়োলেট করা হয়েছিল সেটা এখানে বলা হচ্ছে। Moreover, because of the constitution makes no explicit mention of the privacy, sexual orientation, gay, lesbian, gay rights anywhere, these rights could be challenged further. The constitutional recognition of the same-sex marriage is, after all, only a recent phenomenon, but both globally and nationally. With Massachusetts being the first US state to recognize such marriage just 18 years ago, মানে 2004 এর কথাটা বলছে, নেদারল্যান্ড being the first country in the world to do just 21 years ago 2000. ঠিক আছে, the bottom line is that if 50-year-old constitutionally guaranteed rights could be revoked today, then more recent and similarly situated rights could also be revoked under the organalist and reading the constitution. ঠিক আছে, এটা মেন কথা বলছে, মানে উমেন রাইট তো আছে, তাহলে গে আর লেসবিয়ান কেন রাইট নেই সেটাই বলা হচ্ছে। দেখো এখানে কি বলা হচ্ছে, but by the specifically redefining liberty and calling into question is applicably in the case of abortion, the court paves the way for the potentially reviewing other liberty rights not explicitly mentioned in the constitution, such as the case right travel Kent versus Dulles 1958, the right to interracial marriage Loving versus Virginia 1967, the right to engage in same-sex activity in the private Lawrence versus Texas 2003.
এর উদাহরণ দিয়ে দিয়েছে। As it stands now, row and cache remain the law of the land. Only time will tell what the final decision of the court will be and when it will be announced. Either way, the final decision will almost likely end row and user in the new era for the abortion and the gay rights debate in America. ঠিক আছে, তো এই জিনিসটা একটু বলেছে এখানে, তাই ওইটাই বলেছে যে কনস্টিটিউশনালি প্রোটেক্টেড উইমেন্স রাইটস টু কুড ফেস দ্য রিভোকেশন দ্য রাইটস অ্যান্ড গে অ্যান্ড লেসবিয়ান পিপল মে বি নেক্সট। এটা টেলিগ্রামেও আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখো। এরপরে কি নিউজ আসছে দেখো, বলছে উইল রিপ্লেসিং পিএইচডি প্রফেসর উইথ প্র্যাকটিশনার্স ওয়ার্ক। পিএইচডি অফিসারে the University Grants Commission, the UGC, has recently announced that it will do away with the mandatory PhD qualification to teach in central universities spread across the country. Mandatory আছে, ঠিক আছে। It purportedly addresses a shortage of qualified faculty in CU, ঠিক আছে, central universities. According to the Ministry of the Education data, there were 10,000 teaching positions lying vacant in central universities as of December 2021. Industry experts and professional practitioners from the different fields with domain expertise will be brought to into address the shortage by creating the special position of professor and associate professor of practice. Recently, UGC chairman, এটা কিন্তু ওয়ান ডে এক্সামিনেশন চলে আসে, চেয়ারম্যান মামিডালা জগদেশ কুমার stated that the new education policy emphasizes better collaboration with industries. The experts need to have demonstrated experience in a given domain. On the face of it, this appear well intentioned. However, it also raises an important question: what is the main problem that UGC is trying to solve? দেখো এইখানে একটা জিনিস বলেছে যে what value do good PhDs bring to teaching? Beside imparting cutting edge knowledge with a sound conceptual base that is relevant for a long time, they train and equipments with skills to face real life challenge, ঠিক আছে। Such fundamental understanding is applicable across industry. To use a marketing example, the theory that rational consumers choose based on perceived superior values will be eternal and unchanging. However, the way a business organization can create value would change depending on contextual characteristics. ঠিক আছে, the consumer behind behavior available technology, a good PhD teacher would focus on the relevant theories. দেখো এধার ওধার করে না, একটা রেলেভেন্ট পিএইচডি টিচার তার যে বক্তব্য সেটাই বলেছে, পিএইচডি টিচার উড ফোকাস অন দ্য রেলেভেন্ট থিওরিজ, সো হাউ দে অ্যাপ্লাইড ইন প্র্যাকটিস ইন ভেরিয়াস কনটেক্সট টু ইকুইপ স্টুডেন্টস টু ফেস, ঠিক আছে, কারেন্ট অ্যান্ড ফিউচার চ্যালেঞ্জেস। দেখো মিক্সড মডেলে কী বলছে এখানে ভালো করে দেখো, বলছে মিক্সড মডেলে বলছে a workable and sustainable solution to this situation to have to mix of the practitioners and traditional academics. As many businessmen schools in India and abroad has realized and implemented, they first hire PhDs to meet their requirements. Then they hire a limited number of practitioners as clinical and adjunct faculty on contract for a limited time to fulfill specific teaching needs. The responsibility and the evaluation of both these categories of faculty are also different. PhDs still remain strict equality control. ঠিক আছে, তা এই জিনিসটাই বলেছে। দেখো তোমরা
একটু জাস্ট জেনে রাখো, জাস্ট এই জিনিসটা কী বলেছে যে উইল রিপ্লেসিং পিএইচডি প্রফেসরস উইথ প্র্যাকটিশনার ওয়ার্কার্স, মানে পিএইচডি প্রফেশনারের যে অ্যাকচুয়াল কী কাজ এবং প্র্যাকটিশনার কী কাজ সেখানে একটু পার্থক্য হয়ে গেছে, এখানে আলোচনা করেছে, যেটা আমি বললাম একটু আগে। দ্য চ্যালেঞ্জেস ইন দ্য অ্যাপ্রোচ নিড টু বি অ্যানালাইজড, ঠিক না? প্র্যাকটিশনার তারা তো বিভিন্ন তথ্য নিয়ে কথা বলে, আর তোমার পিএইচডি প্রফেসর রিলিভেন্ট নিয়ে, মানে যেটা তার বক্তব্য সেইটা নিয়ে আলোচনা করে এখানে, ঠিক আছে? আর দেখা যাক এটা। আচ্ছা, এরপরে দেখো কি আছে, এটা দেখো ডেটা পয়েন্টে কি বলেছে, রেসিস্ট অ্যাটাক শুট টু নিউ হাইট ইন দ্য ইউএস। ডেটা পয়েন্ট, 18-year-old white man walked into the supermarket in a predominantly black neighborhood in the Buffalo and gunned down 10 people. Racist attack হয়েছে। An official told Associated Press that the shooter targeted the area with the intention to kill as many black people as he could. যত black people কে মারতে চাইছিল, ঠিক আছে? The shooter identified as a Phaeton Gendron used a legally purchased Bushmaster XM15, a semi-automatic rifle similar to a AR-15, ঠিক আছে? Mass shooting to have become a more frequent in the United States, with the number of such incidents rising significantly since 2017, declining slightly after 2020 due to the pandemic, ঠিক আছে? With the black people being the worst affected সেখানে। Still over 50% of the white conservatives do not think gun violence is a big problem. দেখো কত উঁচুতে গেছে, যদিও 2022 এসে কমে গেছে। প্রবলেম ফর হুম কি হয়েছে, অ্যাকর্ডিং টু দ্য ফিউ রিসার্চ সেন্টার, ব্ল্যাক ডেমোক্র্যাটস are almost constant about gun violence, with over 90% saying that it was a very and moderately big problem in 2021. However, only 42% of white Republicans shared this view. এই হচ্ছে দেখো, ভেরি বিগ প্রবলেম ব্ল্যাকে দেখতে গেলে 86, কত গেছে দেখো, সবার থেকে বেশি। মডারেট প্রবলেম দেখো কি বলছে 11, আর একদম মানে নট আ প্রবলেম অ্যাট অল সেটা বলছে 3। দেখো এই 4টা, ঠিক আছে? চলো এরপরে কি নিউজ আসছে দেখি। হ্যাঁ, এটা দেখো, দ্য কনফিউশন ওভার দ্য স্ট্যাটাস অফ দ্য আসাম এনআরসি। প্রথমে তোমাদের জিএসটা বলে দিই, জিএসটাই এখানে দেওয়া আছে। জিনিসটা বলার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলবো, খুব ভালো করে শোনো। যেহেতু এনআরসি নিয়ে কথাটা এসছে, আমি সিএএ ব্যাপারটা বলে দেবো। সিএএটা তো নিউজে নেই, কিন্তু সিএএ আর এনআরসির ব্যাপারটা আমি একসাথে বলে দিই, তাহলে ভালো করে বুঝে নাও। দেখো প্রথমে বলি এনআরসি। এনআরসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, ঠিক আছে? ইটস এ রেজিস্টার অফ অল ইন্ডিয়ান সিটিজেন্স whose creation is mandated by the 2003 Amendment of the Citizenship Act 1955. 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্টের অনুযায়ী 2003-এ অ্যামেন্ডমেন্ট হয়েছিল, ঠিক আছে? ইট পারপাস, কি পারপাস ইজ টু ডকুমেন্ট অল দ্য লিগাল সিটিজেন্স অফ ইন্ডিয়া সো দ্যাট দ্য ইলিগাল ইমিগ্রেন্টস ক্যান বি আইডেন্টিফাইড অ্যান্ড ডিপোর্টেড। মানে ইলিগালি যারা ঢুকেছে তাদেরকে এখানে আইডেন্টিফাই করে এবং তাদেরকে যারা যেখানে ছিল সেখানে পাঠিয়ে দেওয়া, ডিপোর্ট করে দেওয়া। ইমপ্লিমেন্টেড এনআরসি ইন কোথায় হয়েছে? নর্থ ইস্টার্ন স্টেট, আসাম যেটা বর্ডারিং করে আছে বাংলাদেশের সঙ্গে, ওখানে বেশি হয় ব্যাপারটা, ঠিক আছে? আর কি দেখো, এটা ফার্স্ট লঞ্চ কবে হয়েছিল আসামে? 1951 সালে। আর ফাইনাল আপডেট 31 অগস্ট 2019 অনুযায়ী কন্টেন্ট 31 মিলিয়ন আউট অফ 33 মিলিয়ন পপুলেশন, ঠিক আছে? এনআরসি যেটা আসামে হয়েছে সেটার অনুযায়ী, ঠিক আছে বন্ধুরা? আর সিএ এটা কি? এটা তো গেল
ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, মানে ইলিগালি যারা এন্টার করে তাদেরকে আইডেন্টিফাই করে ডিপোর্ট করে দেওয়া। আর সিএ এটা কি? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, দ্য সিএএ হুইচ এইমস টু গিভ দ্য সিটিজেনশিপ টু দ্য মাইগ্রেন্টস বিলঙ্গিং টু, মানে হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জাপান, পার্সি এবং খ্রিস্টান কমিউনিটি থেকে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানে যারা অত্যাচারিত হচ্ছিল তাদেরকে সিটিজেনশিপ দেওয়া। ঠিক আছে, কিন্তু আমাদের দেশে যে সমস্ত মুসলিমরা থাকে তাদের কোনো প্রবলেম নেই, সেটা বারবারই বলা হয়েছে। ইস্যুটা কি? এটা যেটা বললাম এক্ষুনি, যে বলে নাকি সাপোর্ট করছে নন মুসলিমদের আর মুসলিমদের সাপোর্ট করছে না, সেটা নয়। ইস্যু ইন নর্থ ইস্ট, আসাম অ্যাকর্ড 1985 অনুযায়ী বাংলাদেশ থেকে ইলিগাল মাইগ্রেন্ট এসেছিল 25শে মার্চ 1971, তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হবে। সিএএ বলে সিটিজেনশিপ দেবে, আর আসাম অ্যাকর্ড ডিপোর্ট করে দেওয়া হবে বলে। ঠিক আছে, তাহলে বলে যে এটা নাকি এগেনস্ট ফান্ডামেন্টাল রাইটসে যাচ্ছে, আর্টিকেল 14। কারণ তামিল, শ্রীলঙ্কান আর রোহিঙ্গা হিন্দুদের কথা নেই এখানে। ঠিক আছে, এই ব্যাপারগুলো জন্য অনেকে বলে যে বাইল্যাটারাল টাইস খারাপ হবে দেশগুলোর মধ্যে, দুই দেশে। ঠিক আছে, তা প্রথম কথা হচ্ছে নন অ্যাপ্লিকেবল অন ইন্ডিয়ান সিটিজেন, কিন্তু কেউ যদি বাইরে থেকে সিটিজেনশিপ নিতে চায় তাহলে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955 অনুযায়ী তাকে এলিজিবল হতে হবে, তাহলে কোনো প্রবলেমই নেই সেখানে। ঠিক আছে, তাহলে এবার আমি নিউজটায় আসি। দেখো, a member of one of the Assam's foreigners tribunals has written to the Hitesh Dev Sharma, the state coordinator of the National Register of Citizens, asking him to stop interfering in the lawful functioning of the tribunal. The letter was in response to Mr. Sharma's April 18 letter to the all FT members not to treat the NRC as final. The complete NRC draft was published on August 31, 2019. ঠিক আছে, একটু আগে সালটা বললাম। The draft excluded 19.06 lakh out of the 3.3 crore people who had applied for the inclusion. ঠিক আছে, দেখো, in 2021 Mr. Sharma submitted an affidavit at the Guwahati High Court referring to the August 2019 NRC as a National Register Citizens data as a supplementary list and not the final NRC, sought a re-verification জন্য কথা বলছে এখন। An FT member choosing to be anonymous insisted that NRC published in the accordance with the relevant clauses of the Citizenship Rules 2003 was final. ঠিক আছে, তা এইটাই এখানে বলেছে। দেখো, the intention behind such exercise in Assam was to prepare a village based inventory of the residents in view of the resistance from the state then undivided, ঠিক আছে, to house post partition refugees, তখন undivided ছিল। The fear of the indigenous people of being outnumbered by the illegal immigrants during and after the 1971 Bangladesh were led to the Assam agitation from 1979 to 1985. The agitation ended with the signing of the Assam Accord in August 1985. The Accord prescribed March 24, 1971, the eve of Bangladesh war, as the cut-off date for the detaining, deporting foreigners. ঠিক আছে, এই যে বলেছে হোয়াট ওয়াজ দ্য ট্রিগার অফ দ্য ডিবেট ওভার দ্য স্ট্যাটাস, এখানে বলছে রিভেরিফিকেশন, একটু আগেই তোমাকে বলা হলো, অবশ্যই শুনেছো তোমরা। দেখো, এনআরসি আর বিং কল্ড বাই দ্য from the district register of the citizen registration deputy commissioner and the state coordinator NRC Assam in this regard বলেছে। দেখো, NRC Assam কি বলেছে, I am to inform you that the final NRC is yet to be published. ঠিক আছে, তা এটাই লিখেছে এখানে। দেখো আর কি বলেছে, he also said the NRC was a enormous due to wrong data entry, অনেক সময় ডাটা এন্ট্রিটা রং করে, and faculty process deported in the updating exercise,
As mentioned in the interlocutory application he had submitted before the Supreme Court, which is yet to hear this matter. এখানে বলেছে দেখো, what then is status of the NRC? According to the state coordinator, only the Officer Register General of India has the authority to publish the final NRC. A notification in this regard is yet to be issued. ঠিক আছে, দেখো এখানে একটা জিনিস কি আছে ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো কিন্তু দেখো, what is the stand of the Assam government on NRC? They have said that at least 20% of the enlisted names in the district bordering Bangladesh and 10% the remaining district need re-verification. ঠিক আছে, 20% enlisted names district bordering the Bangladesh অবস্থান করছে এবং 10% যেটা পড়ে আছে সেটা কিন্তু রিমেনিং রিভেরিফিকেশন দরকার, যেটা একটু আগে বললাম। দ্য গভর্নমেন্ট হ্যাজ নট অ্যাকসেপ্টেড দ্য লিস্ট অ্যাজ ফাইনাল, হ্যাজ ডিসাইডেড টু অ্যাপ্রোচ দ্য সুপ্রিম কোর্ট ফর কারেক্টেড এনআরসি। সুপ্রিম কোর্টেরও মানে চাইছে, help চাইছে। The government however has decided to push for unfreezing the biometrics of 21 lakh people collected during the updating exercise to enable them to get Aadhaar cards which can be locked again if a person is eventually marked as a non-citizen. ঠিক আছে, তাই এখানে কি বলেছে, enable them get Aadhaar card which can be locked again, বন্ধ হয়ে যেতে পারে if a person is eventually marked a non-citizen. অনেকেই তো ইলিগালি ঢুকেছে। আচ্ছা, এরপর দেখো পরের আমি এক্সপ্লেনেটে আসছি, কি এক্সপ্লেন করেছে এটা দেখো, ইন্ডিয়াস ভালনারেবিলিটি টু ড্রট, কি সিচুয়েশানটা দেখো, মাটির অবস্থা দেখো, বুঝতে পারছো বন্ধুরা কী অবস্থা দেখো। চলো এর কি এটার জিসটা বলে দিই, জিসটা আগে বলে দিই তারপর আমি এখানে নিউজটায় আসছি। দেখো বলছে, দ্য ড্রট ইন নাম্বারস রিপোর্ট ইন আ কালেকশন অফ ডেটা অন দ্য ইফেক্টস অফ ড্রটস অন আওয়ার ইকোসিস্টেমস অ্যান্ড হাউ দে ক্যান বি মিটিগেটেড থ্রু efficient planning. The report has revealed that many parts of India fall under the list of regions and that are vulnerable to droughts globally. একদম খরা হয়ে গেছে। It also stated that India's GDP reduced by 2 to 5% between 1998 and 2017 due to several droughts in the country. According to a 2017 report by the Food and Agriculture Organization, the percentage of plants affected by droughts has more than doubled in last 40 years. দেখো মানে কী সিচুয়েশন রয়েছে 2017 অ্যাকর্ডিং টু 2017 রিপোর্ট অনুযায়ী ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, দ্য পার্সেন্টেজ অফ প্ল্যান্টস অ্যাফেক্টেড বাই ড্রট মোর দ্যান ডাবল ইন দ্য 40 ইয়ার্স। বুঝতে দেখো এবার আমি একটু বলি, দেখো কী বলেছে, দ্য রিপোর্ট অলসো স্টেটেড দ্যাট ইন্ডিয়াস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি যেটা বলা হয় রিডিউসড বাই 2 to 5% বিটুইন 1998 and 2017 due to severe droughts in the country. ঠিক আছে, globally droughts in the same period caused economic losses of approximately $124 billion. ঠিক আছে, দেখো কী বলেছে এখানে, this and other global findings center on the droughts were collated in the drought in the numbers 2022 report presented by the United Nations Convention to combat desertification. আচ্ছা, ওয়ান ডে এক্সামিনেশনে দিতে পারে এই রকম কোয়েশ্চেন, মানে ফুল ফর্ম অ্যাব্রিভিয়েশন ইউএনসিসিডি, কি বলছে, ইউনাইটেড নেশনস কনভেনশন টু কমব্যাট ডিসার্টিফিকেশন। হোয়াট ইজ দ্য ড্রট ইন নাম্বারস রিপোর্ট, বলছে ইউএনসিসিডি, ইউএনসিসিডি কী বললাম, ইউনাইটেড নেশন কনভেনশন to combat desertification. 197 member parties at the 15th conference of the parties COP15 currently underway in the Abidjan Cote d'Ivoire drought, land restoration and related aspects such as the land rights, gender equality, youth empowerment are among the top considerable COP15 এটা বলা হয়েছিল। The number and the duration of droughts
around the world has increased by an alarming 29% since 2000. ঠিক আছে, তারপর দেখো বলছে হোয়াট ইজ COP15। দেখো UNCCD COP15 focuses on the desertification, land degradation and droughts, with a theme for the confronting being land life legacy from the scarcity to prosperity। দেখো কি বলেছে, the conference has brought together government representatives, private sector members and the civil society stakeholders to ensure that land continues to benefit present and future generation। ঠিক আছে, এই সিচুয়েশনে আসছে। দেখো কি বলেছে, হোয়াট ডাজ দ্য রিপোর্ট এন্টেল। বলছে দ্য ড্রট কন্ডিশন ক্যান বি ফোর্স আপ টু 216 মিলিয়ন পিপল টু মিটিগেট 2050। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক এস্টিমেটস। কী বলেছে, ড্রট কন্ডিশন ক্যান বি ফোর্স আপ টু 216 মিলিয়ন পিপল টু মিটিগেট টু মাইগ্রেট বাই 2050। ঠিক আছে, আদার ফ্যাক্টরস অ্যাট প্লে অ্যালং দ্য ড্রট কুড বি ওয়াটার স্কারসিটি, জল তো কমে যাচ্ছে, ডিক্লাইনিং ক্রপ প্রোডাক্টিভিটি। আমি এটার সঙ্গে একটা জিনিস বলি, গ্রাউন্ড ওয়াটারের জল সংরক্ষণ করা খুব প্রয়োজন, কিন্তু যেটা কিন্তু হচ্ছে না, খুব দরকার, খুবই দরকার যা সিচুয়েশান আসছে। ডিক্লাইনিং ক্রপ প্রোডাক্টিভিটি, রাইজ ইন সি লেভেল অ্যান্ড দ্য ওভার পপুলেশন, এই যে সিচুয়েশানগুলো আসছে। ওয়েদার, ক্লাইমেট, ওয়াটার হ্যাজার্ড হ্যাভ অ্যাকাউন্টেড ফর 50% of all disaster and 45% all reported death since 1970, the World Meteorological Organization dates has revealed. 9 in 10 of these deaths occurs in the developing countries। দেখছো কি অবস্থা। Between 2020 and 22, 23 countries have faced drought emergencies। তার মধ্যে হচ্ছে আফগানিস্তান, অ্যাঞ্জোলা, ব্রাজিল, বুরকিনা ফাসো, চিলি, ইথিওপিয়া, ইরাক, ইরান, কাজাকিস্তান, কেনিয়া, লেসোথো, মালি, মরিটানিয়া, তারপরে মাদাগাস্কার, মালাউই, মোজাম্বিক, নাইজার, সোমালিয়া, সাউথ সুদান, সিরিয়া, পাকিস্তান, US and Zambia। According to the report, climate change along will cause 129 countries to experience an increase in drought exposure in the next few decades। তার মধ্যে ইন্ডিয়াও রয়েছে। More than a billion people around the world were affected by drought in 2019, make it the second worst disaster after flooding। Africa was the worst hit with 134 droughts, of which 70 occurred in East Africa। The World Health Organization has noted that globally approximately 55 million people are directly affected by the droughts annually। ঠিক আছে, making it most serious hazard to livestock and crops in almost every part of the world। এরপর তো ক্রপসও তো উৎপন্ন হবে, লাইভস্টকেরও প্রবলেম হয়ে যাবে, লাইফস্টাইলও চেঞ্জ করতে হবে। The impact of drought is however not uniform across genders। Research shows women and girls in emerging and developing countries suffer more in terms of education level, nutrition, health, sanitation and safety as a result of droughts। বুঝছো, মানে একটার সঙ্গে একটা রিলেট হয়ে আছে, মানুষের জীবনও বিপন্ন হয়ে যাবে এই ব্যাপারটাই। দেখো in 2022, 2.3 over 2.3 billion people are facing water stress। Almost 160 million children are exposed to severe and prolonged droughts। বলছে what are the environmental aspects। বলছে according to the report, if predictions are correct and global warming reaches দেখো 3 degree centigrade হয়ে যাবে by 2100, drought losses could be 5 times higher than the today's level। The largest increase in drought losses is projected। According to the 2017 report by the Food and Agriculture Organization, the percentage of plants affected by droughts has more than doubled in the last 40 years। Around 12 million hectares of land are lost each year due to drought and desertification। ঠিক আছে, 2017 রিপোর্ট অনুযায়ী বলছে এটা। তা আশা করি বুঝতে পারলে কি সিচুয়েশানটা তুমি ভাবো।
ফেটে ফেটে উঠেছে, কতটা ফাঁক দেখেছো মাটির, কি সিচুয়েশানটা। দেখা যাক কী হয় এরপর পরবর্তী ক্ষেত্রে। এখানে দেখে রাখো যে May 18 ওয়াজ ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। এটা মিউজিয়াম নিয়ে আগের দিন আলোচনা করেছি এবং এখানে জাস্ট একটা তথ্য দিয়েছে, সেটা হচ্ছে ওয়ান ডে এক্সামিনেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে কবে? 18ই মে। আচ্ছা, এখানে একই জিনিস পেরারিভালানের সেই কথাটা। দেখো জয়শঙ্কর, এটা আমি বলি আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার যিনি, দেখো এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর স্যার will on Thursday join his counterparts from the China, Russia, Brazil and South Africa in the virtual meeting of BRICS. BRICS এর ফুল ফর্ম কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর সাউথ আফ্রিকা 2009 সালে যুক্ত হয়েছিল। ঠিক আছে, দেখো ইনি জয়শঙ্কর টু অ্যাটেন্ড ব্রিক্স মিটিং, কী হয়েছে দেখো, ইট ইজ দ্য ফার্স্ট মিট টু ব্রিক্স ফরেন মিনিস্টার সিন্স রাশিয়া ইনভেশন অফ ইউক্রেন। মানে রাশিয়া ইনভেশন ইউক্রেনের পর থেকে এই প্রথম ব্রিক্স ফরেন মিনিস্টারদের মানে মিটিং হচ্ছে। দেখো দ্য লিডার সামিট দিস ইয়ার উইল অলসো বি হেল্ড ভার্চুয়ালি with Prime Minister Narendra Modi joining Chinese Xi Jinping and the Russia's Vladimir Putin. This will be the first BRICS leader gathering since Russian invasion of Ukraine, with the grouping emerging as a valuable platform for an isolated Russia that is facing crippling sanctions from the West. China has broadly backed Russia's stand on Ukraine. It has blamed NATO for the crisis and called for the legitimate security concern of all the countries to be respected, a position that BRICS is likely to endorse. দেখো রিসেন্টলি সেই মিস্টার জি জিনপিং এসেছিল মানে চায়নার, এসে অনেক আলোচনাও হয়েছিল এই ব্যাপারটা। আবার বলেছিল কি যে ভারত যাতে পুনরায় চায়নার সঙ্গে বাণিজ্যটা শুরু করে, তাহলে কিন্তু ওই তিব্বতের অঞ্চলটা আবার সেই মানে যেমন রিলেশনটা ছিল সেরকমভাবে আবার পৌঁছে যাবে। এ তো কী বলবো, চায়নার ওপর কোনো দেখা যাক কী হয় এরপর কী হয়। দেখো এখানে কি বলছে, মিস্টার জি উইল হোস্ট দ্য সামিট নেক্সট মান্থ অ্যাজ চায়না ইজ দ্য চেয়ার অফ ব্রিক্স ফর দিস ইয়ার। ঠিক আছে, দ্য সামিট অ্যাজ ওয়েল থার্সডে মিটিং টু বি চেয়ার্ড বাই দ্য চাইনিজ ফরেন মিনিস্টার ওয়াং হি, এই নামটা মনে পড়ছে তো, will include other emerging countries as a part of the BRICS Plus mechanism aimed to growing the footprint of the 5 members growing. Argentina has confirmed it will attend both meetings. Argentina confirm করেছে। China Foreign Ministry কি বলছে, spokesman Wang Wenbin said Wednesday that the foreign ministers virtual meeting on Thursday will see the 5 countries take part in the BRICS Plus dialogue. BRICS Plus mechanism is seen a way for the 5 countries to broaden their outreach with other developing countries, although the group is likely to include new members, মানে আবার নিউ মেম্বার ঢোকানোর জন্য কথা বলা হচ্ছে। The BRICS backed New Development Bank has however already inducted new members, with Bangladesh and UAE joining last year. Egypt, Uruguay set to join the financial institution. Sanction against Russia, এইটা নিয়ে দেখো এখানে আলোচনা হচ্ছে। Russia is hoping that its cooperation with BRICS countries can help reduce some of the pressure it is facing under Western sanctions, which none of the BRICS countries have supported. Speaking at the BRICS finance, এখানে একটা সুবিধা হবে এবং রাশিয়াও সেখানে যোগদান করছে। রাশিয়ার যে প্রবলেমটা চলছে, ইন্ডিয়া তো সেখান থেকে নিচ্ছে, কিন্তু এই যে ব্রিক্সের মাধ্যমে দেশগুলো রাশিয়ার কিছুটা একটু হেল্প করতে পারে এই ব্যাপারটাকে নিয়ে। ঠিক আছে, স্পিকিং অ্যাট দ্য ব্রিক্স ফিনান্স মিনিস্টার মিটিং অ্যাট দ্য লাস্ট মান্থ, রাশিয়ান ফিনান্স মিনিস্টার অ্যান্টন সিলিওনভ called for the use of national currencies for the BRICS countries integration of the payment system, their own financial messaging system and the creation of the BRICS rating.
But beyond statement of the support, the BRICS countries may however only be able to offer limited assistance to Russia on the circumventing sanctions. Even Chinese financial institutions, for instance, have largely been adhere of the western sanctions, fearing অ্যাকচুয়াল এখানে বলতে চাইছে প্রথম কথা যে রাশিয়া এখানে যোগদান করবে, রাশিয়াও চাইবে যে নিজের দেশের যে কয়েনের মাধ্যমে রুবেলের মাধ্যমে যদি এই ব্রিক্সের কান্ট্রিগুলো তাদের মধ্যে আদান প্রদান করে এটা অনেকটা সুবিধা হবে, ব্রিক্স কান্ট্রিগুলো যাতে হেল্প করে। তা দেখা যাক যে কী হয় ব্রিক্স মিটিংয়ে, ঠিক আছে। তা এটা রাশিয়ার ইনভেশন ইউক্রেনের হওয়ার পর থেকে এই প্রথম ব্রিক্স মিটিং হচ্ছে। আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর স্যার উনি জয়েন করবেন ওখানে। আচ্ছা, এরপর দেখা যাক কি, দেখো এটা অনেক দিন ধরে এই মিটিং এইটা নিউজটা আসছিল কি, সেই নাগাল্যান্ড চিফ মিনিস্টার, দেখো ভালো বলছি, নাগাল্যান্ড সিএম মিটস অমিত শাহ ইন দিল্লি, সেই অনেকগুলো গ্রুপ ভাগ হয়ে গিয়ে নাগাল্যান্ডকে আলাদাভাবে চাইছে, ঠিক আছে, মনে পড়ছে নিউজটা অনেকবার বলেছি এটা। তা সেইটা নিয়ে ছোট্ট একটা নিউজ এসছে, দেখো ভালো করে বলছে নাগাল্যান্ড চিফ মিনিস্টার নিফিউরিও মেট ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ on Wednesday to discuss the Naga peace agreement. Emerging from the meeting at North Block, Mr. Rio said that consultation with the Isak Muva, এটা একটা গ্রুপ faction of the National Socialist Council of the Nagaland, ঠিক আছে, ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড ইসাক মিউভা, এটা একটা গ্রুপ, এখান থেকে অনেক গ্রুপ ভাগও হয়েছিল যারা শুধু নাগাল্যান্ডকে আলাদাভাবে চাইছে এবং আসামের কিছু অংশ চাইছিল। তা এইটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে, তাদের ইন্ডিয়া সভারেনিটির মানে একটা প্রবলেম পড়বে, ঠিক না। তা ওই জন্য ওদেরকে কনসাল্ট করার জন্য এরা মিটিং হয়েছে এবং মিট করেছে ন্যাশনাল এই নাগাল্যান্ড চিফ মিনিস্টার নিফিউরিও আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহর সঙ্গে। দেখো, নাগাল্যান্ড গোজ টু দ্য ফুল পোলস ইন February 2023. Several groups have demanded early conclusion of the Naga peace talks. Before that, Mr. Rio was accompanied by the Deputy Chief Minister and State and Home Minister Y. Patton, the Nationalist Democratic Progressive Party, ঠিক আছে। এই ছোট একটা নিউজটা জাস্ট জেনে রেখে দাও, নাগাল্যান্ড সিএম মিট অমিত শাহ ইন দিল্লি, এটাই জাস্ট বলেছেন। আর যে তথ্যটা আগে বললাম এর আগের তথ্য ছিল এবং সেটার সঙ্গে লিঙ্কেজ আছে, ওই জন্যই বলি তোমাদেরকে প্রত্যেক দিন নিউজটা দেখতে। দেখো এখানে বলছে এনএইচআরসি ফ্ল্যাগস পলিউশন, এনএইচআরসি ফ্ল্যাগস পলিউশন এফেক্ট অন হিউম্যান রাইটস। কী হচ্ছে দেখো চারদিকে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কী বলছে, দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অন ওয়েডনেসডে সেড ইট হ্যাড issued an advisory to the center and state government on preventing, minimizing and mitigating the impact of the environmental pollution and degradation of the human rights. হিউম্যান রাইটস তো কমেই যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্টাল যে পলিউশনটা যেটা হিউম্যান রাইটসের মধ্যে পড়ে, ইন্ডিয়া ওয়াজ ফেসিং আ সিরিয়াস প্রবলেম অফ পলিউশন, ইকোলজিক্যাল ডিগ্রেডেশন, প্রিভেন্টিং দ্য এনজয়মেন্ট অফ বেসিক হিউম্যান রাইটস, ঠিক আছে। ইন্ডিয়া তো ফেসিং করছে প্রবলেম পলিউশন, ইকোলজিক্যাল ডিগ্রেডেশন, যেটা প্রিভেন্ট করা দরকার যে হিউম্যান রাইটসের বেসিক যে হিউম্যান রাইটসের, সেটাই এখানে বলা হয়েছে। The advisory focus on the punishment of the polluters, যারা পলিউট করছে তাদের মানে একটা পানিশমেন্ট দরকার, প্রিভেনশন অ্যান্ড মিটিগেশন অফ দ্য vehicular pollution and the transparent processing of the approval and cleanliness under the environmental laws, ঠিক আছে। The union and the state government should take efforts to ensure effective and expeditious punishment of the polluters, violators of the environment laws. These efforts should include strengthening of pollution control board, PCBs and other regulatory authorities. দেখো এখানে কি বলেছে একটুখানি দেখে নাও। The advisory was drafted in the consultation with domain expert. It is during a meeting of the NHRC Core Advisory Group on Environment, Climate Change and Human Rights on March 23, NHRC Chairperson Justice অনুপ কুমার মিশ্র, এটাও কিন্তু আসে
ওয়ান ডে এক্সামিনেশনেতে এনএইচআরসির চেয়ারপারসন কে? অরুণ কুমার মিশ্র, ঠিক আছে, রিটায়ার্ড হয়েছেন। তা দেখা যাক। হ্যাড expressed serious concern over the degrading environment and said that despite rules and laws the ground situation was not improving. মানে চারদিকে পুরোপুরি খুব সিচুয়েশানটা খারাপ, এনভায়রনমেন্টের মানে দূষিত হচ্ছে, তারপর তোমার ইকোলজি ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছে, এর ফলে মানুষের জীবনে অনেক রকম প্রবলেম তৈরি হচ্ছে, ঠিক আছে, এবং এই যে ভূমি মানে আমাদের যে মাটি সেটারও অনেক ডিগ্রেডেশন দেখা যাচ্ছে। তো এই যে নিয়ে এটাই নিউজটা এসছে যে এনএইচআরসি ফ্ল্যাগস পলিউশন এফেক্ট অন হিউম্যান রাইটস, এবং যারা এই পলিউশনের জন্য দায়ী তাদেরকে যেন একটা ভায়োলেন্ট শাস্তি দেওয়া হয়, শাস্তির একটা প্রস্তাবও দেওয়া হয়েছে যে এই জিনিসগুলো চিরকাল তো চলতে পারে না, কারণ একটা সময় এসে খুব সিচুয়েশনটা খারাপ হয়ে যাবে। একটু আগেই তো তোমাদের সঙ্গে নিউজটায় বললাম যে 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু বেড়ে যেতে পারে, তাহলে তখন কি হবে বলো? বেড়ে যেতে পারে কি বাড়া শুরু হয়ে গেছে অলরেডি। দেখো past 7 years warmest WMO, জাস্ট একটু শুনে রেখে দাও। The past 7 years were the warmest record on record and 2021 did not see, তখন কি দেখা গেছিল? লাল নিনা দেখা গেছিলো। এই লাল নিনার মাধ্যমেই তো আমাদের দেশে, ঠিক আছে, বৃষ্টিপাত হয়, ঠিক না, কিন্তু এবারে লাল নিনা দেখা যায়নি, ঠিক আছে। এই 2-4 দিন যা একটু বৃষ্টি হয়েছিল, ঠিক না, ওই ঝড়টার আসার ফলে, কিন্তু লাল নিনা দেখা যাওয়ার না মানে দেখা যেহেতু যায়নি, তা সেই সিচুয়েশনে কিন্তু গরম আবহাওয়া কিন্তু প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, হিট ওয়েভ দেখা যাচ্ছে। দেখো the past 7 years were the warmest on record and 2021 did not see the record breaking temperature because of the La Nina event at the start and end of the year, according to the report by the World Meteorological Organization. La Nina is a cooling of surface temperature in the central Pacific, বোঝা গেল? While this had a temporary cooling effect, it did not reverse the overall trend of rising temperatures. The average global temperature is 2021 was 1.11, যেটা যে প্লাস মাইনাস 0.13 ডিগ্রি সেলসিয়াস অ্যাবভ দ্য প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল। দেখো রেকর্ড হিট কি বলছে, 4 কি ক্লাইমেট চেঞ্জ, রেকর্ড হিটটা ওই জন্য হিট ওয়েভটা দেখা গেছে। গ্রিন হাউস গ্যাস কনসেন্ট্রেশন, সি লেভেল রাইস, ocean heat, ocean acidification set new records in 2021. According to the report, extreme weather led to the economic damage estimated at hundreds of billions of dollars and triggered shock for the food. হ্যাঁ অবশ্যই, হিট ওয়েভ যদি হয়ে যায় তাহলে ফুড কী করে তৈরি হবে? জল তো শুকিয়ে যাচ্ছে, জলের প্রবলেম আস্তে আস্তে খাদ্যের স্কারসিটিও দেখা যাচ্ছে। আমাদের অতি সত্বর কিন্তু ঠিক হতে হবে এই ব্যাপারটাকে নিয়ে, খুবই মানে হাই টাইম চলে এসছে এই ব্যাপারটা। রিনিউয়েবলস আর দ্য অনলি পাথ, দেখো একমাত্রই পথ হচ্ছে রিনিউয়েবল আর দ্য অনলি পাথ টু রিয়েল এনার্জি সিকিউরিটি, স্টেবল পাওয়ার প্রাইসেস অ্যান্ড সাস্টেনেবল এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। ইফ উই অ্যাক্ট টুগেদার the renewable energy transformation can be the peace project of the 21st century, said Antonio Guterres. এটাও ওয়ান ডে এক্সামিনেশনে হেল্পফুল। আমি সব কিছু বলছি, ডেসক্রিপটিভও বলছি, ভাইবার জন্য বলছি, তোমার ওয়ান ডে এক্সামিনেশনও হেল্প হবে। অ্যান্টনিও গুটারেসকে সেক্রেটারি জেনারেল অফ দ্য ইউনাইটেড নেশনস। দেখো এখানে সব থেকে বড়ো কথা একটা লাইন বলেছে, ক্লাইমেট ইম্প্যাক্টস টু কিপ টেম্পারেচার ইন দ্য ইনক্রিজ টু বিলো, সবসময় 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে হবে, অ্যাবভ হলে কিন্তু এটা খুব প্রবলেম, এবং সেটাই হতে চলছে। আওয়ার ক্লাইমেট ইজ চেঞ্জিং বিফোর আওয়ার আইস, কিছুই করতে পারছে না এমন সিচুয়েশন। দ্য হিট ট্রাপড বাই হিউম্যান ইনডিউসড গ্রিন হাউস গ্যাসেস উইল ওয়ার্ম দ্য প্ল্যানেট ফর মেনি জেনারেশনস টু কাম। সি লেভেল রাইজ, ওশান হিট, অ্যাসিডিফিকেশন উইল কন্টিনিউ for further of years, and unless means to remove carbon for the atmosphere are invented, some glaciers have reached the point of return, and this will
have the long-term repercussion in the world in which more than 2 billion people already experience water stress. কি বললো, আমি ডাইরেক্ট এতটা পড়লাম, দেখো এবার বুঝে দেখো আমি যেটা বলছি। তো প্রথম কথা হচ্ছে হিট তো বাড়ছেই, দিন দিন হিট বেড়ে যাচ্ছে, গ্রিন হাউসের পরিমাণটা বেড়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড, ভেপার, এগুলো বেরিয়ে যাচ্ছে, সবথেকে বেশি ভেপারের ব্যাপারটা, ঠিক আছে। তা এর ফলে কী হচ্ছে, সি লেভেল বেড়ে যাচ্ছে, ওশান হিটও বেড়ে যাচ্ছে, ওশান অ্যাসিডিফিকেশন বেড়ে যাচ্ছে, অ্যাটমসফিয়ার ডিপ্লেটেশন হচ্ছে। তা এর ফলে মানুষের অস্তিত্ব কিন্তু খুব প্রবলেম এসে দাঁড়াচ্ছে, ঠিক আছে। কার্বন ইমিশন কম হচ্ছে, আমরা তো টার্গেট নিয়েছি যে কার্বন ইমিশনটা অতি সত্বর কিন্তু 30-এর মধ্যে অর্ধেকের বেশি কমিয়ে দেবো এবং 2070 সালে পুরোপুরি জিরো ইমিশন করে দেবো। কিন্তু দেখা যাক, যা সিচুয়েশান তৈরি হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি তো পৃথিবী গরম হতে চলেছে, যা সিচুয়েশান দেখা যাচ্ছে। তা আমাদের অতি সত্বর এই ব্যাপারটাকে নিয়ে ভাবতে হবে, ঠিক আছে। তা আবার কি বলেছে দেখো, দ্য WMO রিপোর্ট অ্যাডেড দ্য ওশান সারফেস টেম্পারেচার্স ওয়ার দ্য রেকর্ড হাই, দ্য আপার 2000 মিটার ডেপথ অফ দ্য ওশান কন্টিনিউ টু ওয়ার্ম ইন 2021 and would continue to do so in future, a change which is irreversible on centennial to millennial time scales, ঠিক আছে। চলো, তা এই ব্যাপারটা নিয়ে উঠে আসে, দেখো লোকটার কী অবস্থা, জলটা দেখো, লেবারার, তারাও তো আবার কাজ করে অনেক, ঠিক আছে বন্ধুরা, তোমরা ধীরে সুস্থে বোঝো নিউজগুলো। দেখো এরপরে কি বলেছে, রাজনাথ সিং টেক্স আ সর্টি অন P-8I ম্যারিটাইম এয়ারক্রাফট। কি বলেছে, আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ডিউরিং হিজ ভিজিট টু মুম্বাই undertook a sortie on a Navy P-81 maritime patrol aircraft and witnessed first-hand its long-range surveillance and anti-submarine warfare capabilities, ঠিক আছে। এই দেখো এটা, the induction of the P-81 aircraft began from the 2013. He witnessed patrol planes patrolling করছে এটা, warfare capabilities, says Navy, ঠিক আছে। এরপর দেখি কি নিউজ আছে, ওই এরদোগান লিঙ্কস সুইডেন ন্যাটো বিড টু রিটার্ন দ্য টেররিস্টস, এটা আগের দিন আলোচনা করা হয়েছে। এরদোগান লিঙ্কস সুইডেন ন্যাটো বিড টু রিটার্ন দ্য টেররিস্ট, এখানে জাস্ট একটুখানি বলে দিই, ভালো করে দেখো। প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগান সেড অন ওয়েডনেসডে সুইডেন শুড নট এক্সপেক্ট তুর্কি টু অ্যাপ্রুভ ইটস ন্যাটো bid without returning terrorists, and Swedish and Finnish delegations should not come to Turkey to convince it to back their NATO bids, ঠিক আছে। এখানে দেখো, the foreign minister of Germany, Sweden, Finland and the United Kingdom and United States during this talk, Mr. Kalin indicated that Turkey was waiting for concrete step, এটা concrete step চাইছে to address its concern about its national security in the event of non-fulfillment of the Turkey's expectation. The accession process of the two Nordic countries cannot move forward, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার, দেখো এইটাই ওই একই নিউজ চলে আসছে যে ফিনল্যান্ড অ্যান্ড সুইডেন অ্যাপ্লাই টু জয়েন ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে। এটা অনেকবারই আলোচনা করেছি, দেখে থাকবে, অবশ্যই দেখে নেবে। আচ্ছা, ওয়ার্ল্ডের আরেকটাই এখানে বলেছে যে রাশিয়ান সোলজার প্লেডস গিলটি ইন ট্রায়াল। কী বলেছে, দ্য রাশিয়ান সোলজার অ্যাকিউজড অফ ওয়ার ক্রাইমস ইন দ্য ইউক্রেন প্লিডেড গিলটি অন ওয়েডনেসডে টু কিলিং আ এল্ডারলি armed civilian. Vadim Sisimarin, a 21-year-old Russian tank commander, entered his plea in the Kiev district court hearing its first war crimes trial against the Russian soldier who took part in Moscow February 24 invasion. In the trial, Mr. Sisimarin is charged
with the murdering a 62-year-old civilian in the Ukrainian village. ঠিক আছে, তো এই জিনিসটার জন্যই বলেছে ইউক্রেন হ্যাজ অ্যাকিউজড রাশিয়া অফ অ্যাট্রোসিটিস অ্যান্ড ব্রুটালিটি এগেনস্ট সিভিলিয়ানস। তো ওই জন্যই বলেছে রাশিয়ান সোলজার প্লিডস গিলটি ইন ট্রায়াল। যুদ্ধ না হয় ভালো। রাশিয়া এক্সপেলস ডজন অফ ইটালিয়ান, ফ্রেঞ্চ অ্যান্ড স্প্যানিশ ডিপ্লোম্যাটস। এটা জাস্ট জেনে রাখো। ফ্রান্স হ্যাজ কিকড আউট 41 মেম্বার্স অফ রাশিয়ান মিশনস। ঠিক আছে, ফ্রান্স কী করেছে? কিকড আউট করেছে 41 মেম্বার্স অফ রাশিয়ান মিশনস। আবার রাশিয়া কী করেছে? রাশিয়া এক্সপেলস ডজন অফ ইটালিয়ান, ফ্রেঞ্চ অ্যান্ড স্প্যানিশ ডিপ্লোম্যাটস। জাস্ট জেনে রাখো এগুলো। এটি কী হবে? সব দেশের মধ্যে একে অপরের মধ্যে একটা প্রবলেম তৈরি হবে। এবার ঠিক করে রাখা ভালো নিজেদের মধ্যে। আচ্ছা দেখো, রেট ইনক্রিজেস নিড টু বি ফ্রন্ট লোডেড। দেখো এটা নিয়ে আগের দিন আলোচনা হয়েছে আমার ওই যে থাম্বনেল আছে, থাম্বনেলেও কিন্তু আমি দিয়েছি এটা, যে মানে খুব দাম বেড়ে যাচ্ছে সবজির, দেখতে পাচ্ছ তো এখানে। আচ্ছা, মোর দ্যান 100 BPS রেট ইনক্রিজ ভেরি সুন মিনিটস। আচ্ছা এখানে দেখো কী বলেছে, আমাকে বলতে হচ্ছে কোনগুলো খুব ইম্পর্টেন্ট এতগুলো নিউজের মধ্যে, আস্তে আস্তে বোঝো। দেখো, উইল কাট সাপ্লাই ইফ ইউটিলিটিস স্টল কোল ইম্পোর্ট। দেখো এই ছবিটা বারবারই দেয়, এই ছবিটাই থাকে। দ্য পাওয়ার মিনিস্ট্রি অন ওয়েডনেসডে সেড it could cut domestic fuel supply to the state government run utility by the further 5% of if they do not import coal for blending by June 15 as official struggle to address the resigning power demand. ঠিক আছে, a heat wave pushed power used to record high. প্রথম কথা, এই যে এত কয়লা ইম্পোর্ট করতে হচ্ছে, কয়লার পরিমাণ তো কমে যাচ্ছে, ইম্পোর্টও করতে হচ্ছে ভারতকে। ঠিক আছে, এর কেন হচ্ছে? যে এত হিটওয়েভ বেড়ে যাচ্ছে। হিটওয়েভ বাড়ার ফলে তোমার দেখো ঘরের যত ফ্রিজ, তারপর এয়ার কুলার, এয়ার কন্ডিশন, এগুলো কন্টিনিউ চালাতে হচ্ছে, এবং কন্টিনিউ চালানোর ফলে মানে মানুষের চাহিদা তো বেড়েছে, এবং চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে কয়লার পরিমাণও কমতে থাকছে। এগুলো তো কাজে লাগে না, তার জন্য আমাদের কি করছে? রিনিউয়েবল এনার্জির দিকে এগোচ্ছে ইন্ডিয়া, ঠিক না? সূর্যের আলো, যেটা কোনো দিন শেষ হয় না, কয়লা তো শেষ হয়ে যায়, বুঝতে পারছো এবার? তা এইটাই নিয়ে আলোচনা হয়েছে এখানে। আচ্ছা এরপর কি? এরপর সেরকম কোনো নিউজ নেই বন্ধুরা, আজকে এই পর্যন্ত। বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলবে অবশ্যই, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে এই বেনিফিটটা তারাও নিতে পারে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ আসি, তোমরা খুব ভালো থেকো, টাটা, বাই বাই, জয় হিন্দ।